সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অভিজ্ঞতা 4 নিত্যকর্ম এই অধ্যায় থেকেই তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কী কী শিখতে হবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করছি। তোমরা সবাই ইতিমধ্যে জানো যে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা 1 নাম্বার করে পাবে, 10টি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা 10কে 10 নাম্বার পাবে। আমি প্রথমে তোমাদের সুবিধার জন্য এখানে দিয়েছি নিত্য শব্দের অর্থ কি। উত্তর হলো প্রত্যহ বা প্রতিদিন। এগুলো হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নিত্যকর্ম অধ্যায় থেকে এক কথায় প্রশ্নের উত্তর তোমাদের বার্ষিক পরীক্ষায় যেগুলো আসবে। এরপরে আমি দিয়েছি 2 নম্বরের নিত্যকর্ম কাকে বলে। আমরা প্রতিদিন যে সকল কাজ করে থাকি তাই নিত্যকর্ম। 3 নিত্যকর্ম করলে কি শেখা যায়? নিয়মাবর্তিতা শেখা যায়। নিত্যকর্ম অর্থ কি? নিত্যকর্ম অর্থ হলো প্রতিদিনের কর্ম। তোমাদের ছোট ছোট করে খাতার মধ্যে শুধুমাত্র উত্তরটা লিখলে হয়ে যাবে। তোমাদের প্রশ্নটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা নিত্যকর্ম অর্থ কি শুধু উত্তরটা লিখবে প্রতিদিনের কর্ম। তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে আমার পণ কবিতাটি রচয়িতাকে। তুমি শুধু লিখবে মদন মোহন তর্কালঙ্কার, এটা লিখতে পারলে তুমি 1 নাম্বার করে পেয়ে যাবে। 6 নাম্বার নিত্যকর্ম বলতে কি বোঝায়? নিত্যকর্ম বলতে বোঝায় প্রতিদিনের কাজকে নিত্যকর্ম বলে, প্রতিদিনের কাজকে। 7 নাম্বার কি করলে পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভক্তি সুগভীর হয়? নিয়মিত পিতামাতাকে প্রণাম করলে। 8 নিত্যকর্ম সমূহকে কয় ভাগে বর্ণনা করা হয়েছে? 6 ভাগে। 9 কখন সূর্যকে প্রণাম করতে হয়? সকালে। 10 কোন মুখী হয়ে ঈশ্বরের নাম নিতে হবে? উত্তর হলো পূর্ব দিক মুখী। 11 মধ্যাহ্ন কীর্তের পর কোন কীর্ত? উত্তর হলো অপরাহ্ন কীর্ত। খেলাধুলা কখন করতে হয়? অপরাহ্নে। সায়াহ্ন মানে কি? সন্ধ্যা। নৈশকীর্ত বলতে কি বুঝো? সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কাজ। 15 দুপুরে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করাকে কি বলে? মধ্যাহ্নকীর্ত। কোন ধরনের নিত্যকর্মে স্তবস্তুতি বা ভক্তিমূলক গান গেয়ে ঈশ্বরের উপাসনা করতে হয়? সায়াহ্ন কীর্তে। 17 সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কাজকে কি বলে? রাত্রিকীর্ত। কখন অধ্যয়নের সময়? রাতে। রাতে কি বলে ঘুমাতে হবে? পদ্মনাভ বলে ঘুমাতে হবে। পদ্মনাভ কোন দেবতার নাম? উত্তর হলো বিষ্ণু। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 21 নম্বরে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয় এবং জীবনের সফলতা আসে কোনটির মাধ্যমে? নিত্যকর্ম অনুশীলনের মাধ্যমে। নিয়মাবর্তিতা শেখা যায় কিভাবে? নিত্যকর্মের মাধ্যমে। সকল কাজের ধৈর্যের সাথে মনোনিবেশ করা যায় কখন? মন ভালো থাকলে। পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভক্তি সুগভীর হয় কখন? তাদের প্রণাম করলে। ঈশ্বরের প্রতি ভক্তি সুগভীর হয় কিভাবে? নিয়মিত পূজা ও উপাসনা করলে। নিয়ম মেনে চলার অভ্যাস কিসের দ্বারা তৈরি হয়? নিত্যকর্মের দ্বারা। সর্বশেষ প্রশ্ন 27 নম্বর নিয়মিত পূজা ও উপাসনা দ্বারা কি করা যায়? ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 27টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এটি ছিল তোমাদের নিত্যকর্ম অধ্যায়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম বইয়ের নিত্যকর্ম অধ্যায় দ্বিতীয়। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যেগুলো এক কথায় প্রশ্নের উত্তর শিখতে হবে সেগুলো মোট আমি 27টি তোমাদের লিখে দিয়েছি। আশা করছি এই অধ্যায় থেকে তোমরা যদি এই 27টি প্রশ্ন শিখে নাও তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। সো পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে অত্যন্ত ভালোবাসা রইল। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের পরীক্ষা যাতে ভালো হোক তার জন্য অনেক শুভকামনা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।